বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পাঠ করানোর দাবিতে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি ইশরাক হোসেনের সমর্থকেরা এবং ঢাকার নগরবাসী যারা রয়েছেন তারা যে অবস্থান কর্মসূচি পালন করছেন নগর ভবনের সামনে, সেই অবস্থান কর্মসূচি কিন্তু প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ তারা কিন্তু আজকের মতো তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আসলে তারা প্রত্যাহার করেছে এবং তারা তাদের অবস্থান কর্মসূচি যেটি তারা পালন করছিলেন সেটি কিন্তু আসলে তারা শেষ করেছে এবং সেটি শেষ করে আসলে তারা নিজ নিজ গন্তব্যে কিন্তু তারা কিন্তু ফিরে গিয়েছেন। এবং আজকের মতো কিন্তু এই যে অবস্থান কর্মসূচি মূলত ঢাকাবাসীর উদ্যোগে, এবং এখানে আমরা দেখছিলাম ইশরাক হোসেনের যারা সমর্থকেরা রয়েছেন তারাও কিন্তু আজকে এসেছিলেন এবং তারা তাদের যে অবস্থান কর্মসূচি যেটি চলছিল সেটি কিন্তু আসলে প্রত্যাহার করা হয়েছে। এবং ইশরাক হোসেনের যারা সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই নগর ভবনের আশপাশের এলাকা থেকে আসলে চলে গিয়েছেন নিজ নিজ গন্তব্যে। আমরা দেখছিলাম সকাল থেকে এখানে ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন নগর ভবনের সামনে। নগর ভবনের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি আসলে কানায় কানায় পরিপূর্ণ ছিল। বিএনপির নেতাকর্মীর পাশাপাশি ইশরাক হোসেনের সমর্থকদের স্লোগানে কিন্তু উত্তপ্ত ছিল আজকে সকাল থেকে এই এলাকা। গত কিছুদিন ধরে আসলে ইশরাক হোসেনের যারা সমর্থকেরা ছিল তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে, এবং তাদের এই অবস্থানের ফলে নগর ভবনের সামনে স্লোগান উত্তাল করে তুলেছিলেন এবং তারা কিন্তু পুরো এলাকা জুড়েই আসলে নেতাকর্মীদের কানে কানে কিন্তু পরিপূর্ণ ছিল। এবং আমরা দেখছি নগর ভবনের যে প্রধান ফটকটি রয়েছে যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর, সেই প্রধান ফটকের সামনে একটি ব্যানার কিন্তু ঝুলছে যেখানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে এমনটি আসলে বড় করে লেখা রয়েছে এবং সেখানে আয়োজনের যে নামটি দেওয়া হচ্ছে সেটি মূলত ঢাকাবাসীর উদ্যোগে। এবং আমরা দেখছি এখানে ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছেন তারাও কিন্তু আজকে এই যে অবস্থান কর্মসূচি যেটি চলছিল ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু সেটি প্রত্যাহার করেছে এবং আজকের মতো কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি ছেড়ে তারা আসলে চলে গিয়েছেন। এবং আমরা দেখছিলাম সকাল থেকে নগর ভবনের সামনের যে সড়কটি সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল। আপনার যেই সড়কটি দেখছেন সেই সড়কটি আসলে নেতাকর্মীদের ধারা কিন্তু পরিপূর্ণ ছিল। এখানে নগরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কিন্তু আসছিলেন এবং তারা সমর্থকেরা যেমনটি বলছিলেন যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ করানো না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি যেটি কিন্তু চালিয়ে যাবে। এবং আমরা দেখছিলাম সকালের পরপরই অর্থাৎ বেলা গড়িয়ে যখন 11টা বাজে তার পরপরই আমরা দেখছিলাম ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছে তারা কিন্তু একটি মিছিল নিয়ে তারা যায় নগরীর প্রেস ক্লাবের দিকে। প্রেস ক্লাব থেকে তারা আবারও ফিরে আসেন নগর ভবনের দিকে, সেটি আমরা দেখছিলাম। এবং তারা মূলত আজকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি তারা ঘোষণা করেছে, অর্থাৎ তার দাবি দাবা পূরণের জন্য কিন্তু তারা আজকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি যেটি ঘোষণা করেছিল সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু আজকে যেমনটি বলেছিল তারা আজকে যাবেন সচিবালয় অভিমুখে। তবে আজকে তারা সচিবালয় অভিমুখে যাননি, তারা বলছেন আবার পরবর্তী তারা সচিবালয় অভিমুখে তাদের কর্মসূচি যেটি রয়েছে সেটি কিন্তু আসলে তারা পালন করবেন। এবং আমরা দেখছিলাম যে সকাল থেকে এই যে সড়কটি রয়েছে অর্থাৎ নগর ভবনের সামনে বা পুলিশ হেডকোয়ার্টারের সামনে যে সড়কটি সেই সড়কটি কিন্তু আসলে নেতাকর্মীদের ধারা পরিপূর্ণ ছিল এবং সড়কে যানবাহন চলাচল কিন্তু বন্ধ ছিল। তবে নেতাকর্মীদের এই অবস্থান প্রত্যাহার করার পরে আমরা দেখছিলাম যে সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং বর্তমানে এখানে যারা রয়েছেন কিছু নেতাকর্মী কিন্তু আমরা দেখছি নগর ভবনের সামনে তারা অবস্থান করছে। একটু আপনার সঙ্গে কথা বলবো, আসলে আপনাদের যে এই অবস্থান কর্মসূচি যেটি চলছে সেটি আসলে কি দাবি নিয়ে এই অবস্থান কর্মসূচি একটু বলবেন? নিয়ম হচ্ছে যেহেতু একটি কনস্টিটিউশনাল অর্গানাইজেশন হচ্ছে ইলেকশন কমিশন, সে গেজেট প্রকাশ করেছে। ওই কনসার্নিং মিনিস্ট্রি অর্থাৎ মেয়রের কনসার্নিং মিনিস্ট্রি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, তাদের কাজ হচ্ছে শুধু অ্যারেঞ্জ করা। অর্থাৎ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব হি উইল টেকিং ওথ ফ্রম টু প্রাইম মিনিস্টার অর চিফ অ্যাডভাইজার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যারা এখানে মিডিয়েটর, স্থানীয় সরকারের উপদেষ্টা হচ্ছে একজন মিডিয়েটর অর্থাৎ ওথ অ্যারেঞ্জমেন্ট করবে, তিনি সেই ওথ অ্যারেঞ্জমেন্টকে কাল বিলম্ব করছে। এর হেতু আমাদের খুঁজতে হবে, হোয়াট কজ বিহাইন্ড ইট। এটা আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের সমস্যা নয়, এটা কোনো ওই সাবজেক্ট ম্যাটার না। এর মধ্যে কোনো দুর্বিসন্ধ লুকিয়ে আছে, অথবা এই যে ম্যাস রেভলিউশনে যিনি নেতৃত্ব দিয়েছেন অবশ্যই আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে নেতৃত্ব দিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি একক নেতৃত্বের দাবিদার। এই জুলাই গণ অভ্যুত্থানে শুধু ছাত্র নয়, ছাত্র জনতা আপামর জনসাধারণ সবাই ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আপনারা এই অভ্যুত্থানকে এক ধরনের যেরকম শেখ হাসিনা ভোট রিগিং করেছে, আপনারা এই অভ্যুত্থানের সফলতাও রিগিং করে হাইজ্যাকিং করে নিজেদেরকে মহামানব এবং জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক সাজতে চাচ্ছে। আসলে আমরা রাজনৈতিক শক্তিসমূহ
টোটাল পলিটিক্যাল অর্গানাইজেশন, রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ, সমস্ত রাজনৈতিক দলের ভূমিকা ছিল। ইভেন আপনারা দেখেছেন সেই যাত্রাবাড়িতে কওমি মাদ্রাসার সন্তানরা তাদের জীবন বিকিয়ে দিয়েছে, জীবন বিলিয়ে দিয়েছে এই গণ অভ্যুত্থানের সফলতার জন্য। আমরা দেখেছি তুমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র, তোমরা নেতৃত্বে ছিলা, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তার মানে এই না যে তোমরা সব করে ফেলেছ। আমরা দেখেছি যখন আন্দোলন মাঝখানে স্থগিত হয়ে গিয়েছিল, তখন আমাদের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান তিনি বিভিন্ন পয়েন্টে বিভিন্নভাবে রাত দিন পরিশ্রম করে এই আন্দোলনকে আবার সে উঠিয়ে নিয়ে এসেছে। তার মানে এই না, আমরা বলবো না যে তারেক রহমানই একক দাবিদার। অর্থাৎ এই জুলাই গণ অভ্যুত্থানে তোমরা যেরকম দাবিদার, ওই মাদ্রাসার একটি নিরীহ এতিম মাদ্রাসার ছেলে সেও দাবিদার। কিন্তু তোমরা কি কারণে আজকে এর মধ্যে কোনো ইনার ইন্টারপ্রিটেশন আছে? আমি মনে করি সেই ৭১-এর পরাজিত এখন বলতে আর দিতে নেই, তারাও আমাদের গণ অভ্যুত্থানে অবশ্যই ভূমিকা রেখেছিল, জামাত শিবির। কিন্তু আমরা যেটা বুঝতেছি, এই ওদের বয়স বেশি না, ২৬ বছর হয়তোবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমার চেয়ে মনে হয় ১৫ বছরের ছোট। কিন্তু এই ওদেরকেও মাথা মগজ নষ্ট করে দিয়েছে এই ৭১-এর পরাজিত শক্তি, আমার যেটা ধারণা। কারণ ইশাক এতটা পপুলার ছেলে, সে ইঞ্জিনিয়ার, ইশাক হোসেনের বাবা সাদেক হোসেন খোপা। আপনারা জানেন সে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা, যাকে ভয় পেয়ে যিনি ৯১ সালে এই জাতীয় সংসদ নির্বাচনে লালবাগ সূত্রাপুর আসনে বিপুল ভোটে পরাজয় বরণ করেছিল শেখ হাসিনা ওয়াজেদ আমাদের মরহুম সাদেক হোসেন খোকার কাছে। সেই ভয়ে ভীত সম্ভ্রস্ত হয়ে তিনি ফ্যাসিস্ট থাকা সত্ত্বেও সিটি কর্পোরেশনকে কিন্তু ২ ভাগে বিভক্ত করেছিল। কারণ নো কম্পিটিটর এগেনস্ট মিস্টার সাদেক হোসেন খোকা, আওয়ামী লীগ পার্টি কোনো কম্পিটিটর ছিল না। বিরোধী দলে থেকেও জানে সাদেক হোসেন খোকা বাক্স দিলে বাক্স পরিপূর্ণ হয়ে যাবে। আওয়ামী লীগের কোনো রিনাউন্ড ফিগার ছিল না যে সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দাঁড় করাবে, কারণ সে নিজেই তো প্রমাণিত। ৯১ সালে প্রায় ২৫,০০০ ভোটের ব্যবধানে সে হারিয়ে গিয়েছিল। ৪৮ এবং ৭১,০০০, মোস্ট প্রবাবলি ৭১,০০০ শেখ হাসিনা, আমাদের মরহুম সাদেক হোসেন খোকা, ৪৮,০০০ পেয়েছিল শেখ হাসিনা ওয়াজেদ। আজকের পরে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আজকের মতো তো অবস্থান কর্মসূচি যেটি প্রত্যাহার করা হচ্ছে, পরবর্তী কর্মসূচি কি হতে পারে? আমাদের আসলে আমরা যে আজকে আপনারা দেখেন আর্ম পুলিশ ব্যাটালিয়ন, এসপিবিএন, টিবি, এসবি আমাদের জন্য দাঁড়িয়ে থাকে। ১৭ বছর আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছি, এই পুলিশ আমাদের বিরুদ্ধে তাদের পাওয়ার অ্যাবিউজ করেছে, অথচ এখন আমরা আবার তাদের মুখোমুখি। এর মানে কি? এর মানে অত্যন্ত সুস্পষ্ট। আমরা স্পষ্টভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা তোমাদের প্রতিপক্ষ নই। আমি আবারও বলছি, এই উপদেষ্টাদের প্রতিপক্ষ আমরা নই। কারণ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছি। আমাদের রাজনৈতিক দলসমূহ এখন বলতে দিতে নেই। আমাদের যে পরবর্তী কর্মসূচি কি হতে পারে? আমাদের যে বিটিভি, যেখানে গভর্নমেন্টের মুখপাত্র, তখন কি তোমরা একটা হামলা করেছিলে? ওই বিটিভিতে আমি নিজে ছিলাম, সেটা আমার বনশ্রী বাসা হতে। ওখানে বিএনপি, জামাত, আপনারা শুনছিলেন এখানে বিএনপি যারা নেতা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি যেটি পালন করছিলেন আজ সকাল থেকে। তাদের অবস্থান কর্মসূচি কিন্তু চলছিল নগর ভবনের সামনে, এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আজ দুপুরের পর থেকে প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ তারা আজকের মতো তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আসলে সমাপ্ত করেছে, এবং আগামীকালকে থেকে আবারও তারা লাগাতার অবস্থান কর্মসূচি যেটি রয়েছে সেটি কিন্তু আসলে তারা পালন করবেন। এবং আপনারা দেখছেন নগর ভবনের সামনে যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকটি কিন্তু বন্ধ রয়েছে, এবং প্রধান ফটকের ভেতরে নগর ভবনের ভেতরে যে চিত্র সেখানে আমরা দেখছি কিছু সংখ্যক নেতাকর্মী কিন্তু তারা অবস্থান করছেন, এবং নগর ভবনের ভেতরে কিন্তু বেশ কয়েকটি ব্যানার কিন্তু লাগানো হয়েছে। অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণ করানোর দাবিতে যে গণ অবস্থান যেটি চলছিল কিছুদিন ধরে, সেটি দাবিতে কিন্তু বেশ কয়েকটি ব্যানার ফেস্টুন কিন্তু ইতিমধ্যে নগর ভবনের ভেতরে কিন্তু লাগানো হয়েছে, যেটি আপনারা সরাসরি দেখছেন। আপনারা দেখছিলেন সকাল থেকে নগর ভবনের সামনে বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন, মূলত নগর ভবনের সামনে তারা মূলত অবস্থান নিয়েছিলেন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর দাবিতে। তাদের যে এই গণ অবস্থান সেটি কিন্তু কিছুদিন ধরে চলমান ছিল, এবং এই গণ
অবস্থান যেটি চলছিল সেটি কিন্তু আজকে দুপুর থেকে সেটি কিন্তু সমাপ্ত ঘোষণা করা হয়েছে আজকের মতো, সেটি আপনারা দেখছেন। এবং শপথ পাঠ করানোর দাবিতে যে অবস্থান সেটি কিন্তু আজকের মতো সমাপ্ত হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু আসলে নগর ভবনের সামনে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো আসলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং নেতাকর্মীরা তারা কিন্তু আসলে তাদের নিজ নিজ গন্তব্যে তারা ফিরে গিয়েছেন। এবং তারা যেমনটি বলছেন, ইশরাক হোসেন 2020 সালে যে নির্বাচনটি হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে তিনি আসলে বিজয়ী হয়েছিলেন। তবে আসলে তাদের দাবি অনুযায়ী সেই নির্বাচনে ইশরাক হোসেন বিজয়ী হয়েছিলেন, তবে তাকে আসলে ভোট চুরির মাধ্যমে তাকে আসলে ফেল করানো হয়েছে, এমনটা আসলে নেতাকর্মীদের দাবি। তবে ইলেকশন কমিশন বা হাইকোর্টের আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগ যেমনটি জানিয়েছে, ইশরাক হোসেন নির্বাচনে জয়ী হয়েছেন এবং তাকে মেয়র পদে তাকে আসলে সবহাল করা হয়েছে। তবে তাকে আসলে এখন পর্যন্ত শপথ পাঠ করানো হচ্ছে না, তারই কারণে মূলত তারই প্রতিবাদে আমরা দেখছিলাম লাগাতার গণ অবস্থান কর্মসূচি এবং আন্দোলন করে যাচ্ছিলেন বিক্ষোভকারীরা মূলত নগর ভবনের সামনে। এবং সেই অবস্থান কর্মসূচি কিন্তু আজকের মতো সমাপ্ত করা হয়েছে। আবারও আগামীকালকে থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি যেটি রয়েছে সেটি আসলে তারা পালন করবেন, যেটি আপনারা দেখছেন। এখানে বিএনপির কিছু নেতৃবৃন্দ কিন্তু এখন পর্যন্ত আসলে অবস্থান করছে। একটু আপনার কাছে জানতে চাইবো, আজকের মতো তো অবস্থান কর্মসূচি শেষ হয়েছে, আবার আগামীকালকে থেকে কি কোনো ধরনের অবস্থান কর্মসূচি বা অন্য কোনো কর্মসূচি আপনাদের আছে কিনা? আপনারা জানেন যে আজকে সচিবালয়ের দিকে আমাদের বিক্ষোভ হয়েছিল। এই বিক্ষোভ করেছে যারা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরবাসী আছে, সেই নগরবাসী যারা এই নগরবাসীর উন্নয়ন চায় এবং তারা মনে করে যে জনতার মেয়র হচ্ছে এই ইশরাক। সেই জন্য আমাদের দাবি, যত সময় তাকে মেয়র পদে শপথ না করাবে তত সময় পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ চলবে। তবে আমাদের মূল কথা হচ্ছে যে যারা আমরা এই সমর্থক আছি, আমিও দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন বাসিন্দা, তাই আমরা যারা আছি আমাদের কথা হচ্ছে যে অহিংস্রভাবে আমরা চাচ্ছি। আপনারা দেখতেছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এই সরকার বিভিন্ন জনাকে বসিয়েছেন এবং যেখানে লাগে না সেখানেও বসিয়েছেন, এমনকি যেখানে তদবির বাণিজ্য হচ্ছে, চাকরি দিচ্ছে, অবৈধভাবে নিয়োগ দিচ্ছে, এরকম কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখানে আমরা যেদিন ওই নির্বাচন হয়েছিল সেই দিনই বাংলাদেশ না, সারা বিশ্বে যারা বাংলা বুঝে, এমনকি যারা বাংলাদেশ সম্পর্কে জানে, তারা জনতার মেয়র নামে আখ্যায়িত করেছিল এই ইশরাক হোসেনকে। তাকে এখানে বসালে ভালো কাজ হবে এবং তিনি একজন যোগ্য ব্যক্তি। তার যে ব্যাকগ্রাউন্ড, তার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশে যখন 11 হয়েছে তখনও কিন্তু তিনি এই সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, কারণ তার নামে কোনো বদনাম ছিল না। তাই আমি মনে করি যে কোনোভাবে হোক আমরা যারা তাদের সমর্থক আছি বা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়ন চাই, তারা আমরা মনে করি যে তাকে দিয়ে এখানে মেয়র দিতে হবে, তাকে দিয়ে এই এলাকার উন্নয়ন হবে। এবং একটা মীমাংসিত ব্যাপার, আমি জানি না যে আদালত থেকে যেখানে তাকে রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করেছে, সেইখানে আবার কেন, কিসের জন্য, কোন ষড়যন্ত্রে তাকে এখানে বাধা দেওয়া হয়। তাই আমি স্পষ্টভাবে মনে করি জনতার মেয়র হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাক যোগ্য ব্যক্তি এবং তিনি কাজ করবেন, তার পিছুটান নাই। এখান থেকে সে কোনো লাভবান হতে চাচ্ছে না, সে এলাকার উন্নয়নে কাজ করতে চাচ্ছে। 5ই আগস্টের পর নিজ উদ্যোগেও অনেক কাজ তিনি করেছেন, এটা আপনারা কিন্তু দেখেছেন। এবং এই জন্য আমাদের মনের দাবি, প্রাণের দাবি যে আমাদের এই জনতার মেয়র ইশরাক সাহেবকে শপথ পড়াবে, তাকে এখানে বহাল করবে। এবং এছাড়া আপনাকে আমি যদি বলি যে স্পষ্টভাবে দেখা গেছে যে অনেক জায়গায় তো আপনার প্রশাসকও নিয়োগ দিয়েছে, সেখানে যদি ইশরাক জনতার মেয়র, সর্বোচ্চ আদালত তাকে রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন সেটা প্রজ্ঞাপন জারি করেছে, সেইখানে তাদেরকে যে কোনোভাবে এখানে তার শপথ পাঠ করানো উচিত এবং তাকে এখানে দায়িত্ব দেওয়া উচিত। এবং তার কাছ থেকে আপনারা দেখতে পারবেন, আমি চ্যালেঞ্জ দিতে পারি যে তিনি সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান, আমাদের বীর মুক্তিযোদ্ধা, গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সাহেবের। এবং সাদেক হোসেন খোকা সাহেব এ পর্যন্ত আগে আপনাদের পরবর্তী কর্মসূচি কি? আজকের মতো তো অবস্থান কর্মসূচি আবার চলবে, আপনার প্রতিদিনই সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা এই দাবি চালিয়ে যাবে। তারপরে আশা রাখি যে এই সরকার, আমরা ওই যেটা বলে যে সরকারকে অনেকে অসহযোগিতা করে, এই ইশরাক সাহেব হচ্ছে বিএনপির একজন নেতা, আপনারা জানেন। তিনি আন্তর্জাতিক যে আমাদের কমিটি আছে সেই কমিটির একজন সদস্য, আবার এই দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য তিনি। এই জন্য বিএনপি আমরা সবসময় সহনশীল এবং গণতান্ত্রিক দল। আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা চাচ্ছি যে এই সরকার, প্রধান উপদেষ্টা এবং বিশেষ করে আসিফ মাহমুদ তিনি মেনে নিবে। এবং আপনারা জানেন যে এই আসিফ মাহমুদের বাবা এবং তার সম্পর্কে অনেক অভিযোগ, কিন্তু আমাদের একজন কেন
সৎ ব্যক্তিকে দিতে চায় না, এটা তো আমরা আশ্চর্য হয়ে যাই। এবং এই সরকারের সাথে এই সরকারের পৃষ্ঠপোষকতায় যারা আছে তারাও কিন্তু আপনারা দেখেছেন যে তারা এমনি এমনি এই যে দর্শক দেখছিলেন এখানে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু নগর ভবনের সামনে অবস্থান করছে এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু আসলে লাগাতার চলছে গত কিছুদিন ধরে, এবং আজকের মতো কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে, অর্থাৎ দুপুরের পর থেকে সমাপ্ত ঘোষণা করা হয়েছে এবং আগামীকালকে থেকে আবারও তারা নগর ভবনের সামনে আসবেন এমনটি আসলে বিএনপির নেতৃবৃন্দরা বলছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ করানো না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির নেতৃবৃন্দরা, ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এই ছিল দর্শক নগর ভবনের সামনে থেকে বিএনপির নেতৃবৃন্দ এবং ইশরাক হোসেনের সমর্থকদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি সর্বশেষ।